আমরা দেখব হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমকে আমরা দুই ভাগে ভাগ করি। এটাও এক্সটার্নাল আর ইন্টারনাল। আর এটা আদার্সে কিছু আছে যেখানে আমরা শুধু গ্ল্যান্ড নিয়ে কিছু কথা বলি, যেমন মেমারি গ্ল্যান্ড, বার্থোলিন গ্ল্যান্ড আর স্কিনিস গ্ল্যান্ড। এবার এক্সটার্নাল যদি দেখি তো হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে আছে মন্স পিউবিস, লেবিয়া মেজরা, লেবিয়া মাইনরা, ক্লাইটোরিস, ভেস্টিবিউল, পেরিনিয়াম, ভাজাইনা। আর ইন্টারনালে আমরা যদি দেখি ওভারি, ইউটেরাস, ফ্যালোপিয়ান টিউব, ভাজাইনাল ক্যানাল আর সার্ভিক্স। এবার আমরা দেখবো যে এক্সটার্নালে আমরা কি কি দেখি। এক্সটার্নালে আমরা দেখি এই পার্টটাকে বলা হয় পুরো হচ্ছে মন্স পিউবিস, যেখানে হচ্ছে পিউবিক হেয়ারের গ্রোথ হয়। আর এটা সামনে থেকে যদি দেখি তাহলে ইনভার্টেড ট্রায়াঙ্গেলের মতো দেখতে মন্স পিউবিসটা কিন্তু। আর যেখান থেকে কি হয়, যেখান থেকে হেয়ার গ্রোথ হয়, বা এখানে যেহেতু হেয়ার ফলিকল থাকে এখানে হেয়ার গ্রোথ হয়। এরপর যদি আমরা দেখি তাহলে হচ্ছে একটা বড় স্কিন ফোল্ড দেখতে পাই, এই যে যেটা আছে এই বড় স্কিন ফোল্ডটা হচ্ছে লেবিয়া মেজরা। লেবিয়া মেজরার মধ্যেও কিন্তু হেয়ার ফলিকল থাকে, ওই জন্য এখানেও হেয়ার গ্রোথ হয়। যদি এখানেও হেয়ার গ্রোথ হয় তার মানে এখানেও হেয়ার দেখা যাবে। এরপর আমরা ভিতরে দেখব দুজনের ভিতরে থাকে লেবিয়া মাইনরা। এই যে দেখতে পাচ্ছি এটা ছোট্ট স্কিন ফোল্ড, এটা হচ্ছে লেবিয়া মাইনরা। আর বাইরের দিকে কি ছিল, লেবিয়া মেজরা। এই পুরোটা হচ্ছে লেবিয়া মেজরা, ভিতরেরটা হচ্ছে লেবিয়া মাইনরা। লেবিয়া মাইনরার ভিতরে আমরা যদি দেখি তাহলে কিন্তু নিচের দিকে দেখতে পাবো ভ্যাজাইনাল ক্যানাল বা ভ্যাজাইনা, মাঝখানে আছে ইউরেথ্রা। ইউরেথ্রার উপরে আছে, একদম উপরে বা লেবিয়া মাইনরের একদম উপরে রয়েছে ক্লাইটোরিস। তো ক্লাইটোরিসটা হচ্ছে সব থেকে সেন্সিটিভ পার্ট। আর নিচের দিকে যদি দেখি তাহলে ইউরেথ্রার পাশে দুটো স্কিনিস গ্ল্যান্ড থাকে, আর ভ্যাজানার পাশে দুটো গ্ল্যান্ড থাকে, সেটা হচ্ছে বার্থোলিন গ্ল্যান্ড। তো পুরো এক্সটার্নালে আমরা পুরো এক্সটার্নালে যদি আমরা দেখি, ফার্স্টে আমরা কি দেখি, মন্স পিউবিস। মন্স পিউবিসের পর আমরা দেখি লেবিয়া মেজরা, এরপর লেবিয়া মাইনরা, ক্লাইটোরিস, ভ্যাজাইনা, ইউরেথ্রা। ইউরেথ্রার দুই পাশে স্কিনিস গ্ল্যান্ড, ভ্যাজাইনার দুই পাশে বার্থোলিন গ্ল্যান্ড। এই হচ্ছে একটা অ্যাকচুয়াল ইন্টারনাল অর্গান, বা এটাকে ইউটেরাস বলে। ইউটেরাস এইটুকু পার্ট হচ্ছে ভ্যাজানাল ক্যানাল, আর এখানে আছে সার্ভিক্স, আর এটা পুরো ইউটেরাইন ক্যাভিটি। আর দুই পাশে ফ্যালোপিয়ান টিউব চলে যাচ্ছে, আর এখানে হচ্ছে কি ওভারি থাকতো। তো ফার্স্টে আমাদের কি মন্স পিউবিস হচ্ছে একটা ফ্যাটি প্যাড, যেখানে পিউবিক হেয়ারের গ্রোথ হয়। পিউবিক হেয়ারের গ্রোথ হয় কারণ এখানে হেয়ার ফলিকল থাকে। আর একটা ইনভার্টেড ট্রায়াঙ্গেল, যেটা বললাম ইনভার্টেড ট্রায়াঙ্গেলের মতো দেখতে, ওই কারণে এটা ইনভার্টেড ট্রায়াঙ্গেল বলে আর কি। আর এটা কখন পিউবিক হেয়ার কখন গ্রোথ হয়, সেটা হচ্ছে 10 থেকে 16 বছর বয়সে, কারণ ওই টাইমে ফলিকল স্টিমুলেটিং হরমোনগুলো আসে। এরপর হচ্ছে লেবিয়া মেজরা। এর মধ্যে কিন্তু হেয়ার ফলিকল থাকে, ওই কারণে এখানে হেয়ারের গ্রোথ হয়। আর এটা হচ্ছে এলিভেটেড স্কিন ফোল্ড, আর এটা কি হোমোলোগাস টু স্ক্রোটাম। এরপর দেখবো লেবিয়া মাইনরা এর মধ্যে এর মধ্যে কিন্তু আহ, এর মধ্যে কিন্তু হেয়ার ফলিকল নেই। হেয়ার ফলিকল অ্যাবসেন্ট থাকার কারণে এখানে হেয়ারের কোনো গ্রোথ হবে না। আর এর মধ্যে অনেকগুলো সিবেশিয়াস আর ইরেক্টা এর মধ্যে অনেক সিবেশিয়াস গ্ল্যান্ড থাকে, যেখান থেকে হচ্ছে কি সিক্রেশন বের হয় বা সোয়েট বের হয় আর কি। আর এখানে হেয়ার ফলিকল অ্যাবসেন্ট থাকে। এরপর নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে ক্লাইটোরিস কি হোমোলোগাস টু পেনিস। আর এর মধ্যে ইরেকটাইল টিস্যু থাকে বা কর্পাস ক্যাভার্নাস থাকে। আর এটা হাইলি সেন্সিটিভ, কারণ কি এখানে রিচ ব্লাড সাপ্লাই আর নার্ভ সাপ্লাই রয়েছে। নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে ভেস্টিবিউল বলতে ক্লাইটোরিসের লেবিয়াম মাইনরার মাঝখানে যে স্পেস, সেটাকে ভেস্টিবিউল বলছি। আর এখানে 6টা ওপেনিং আছে। 6টা ওপেনিং কি কি, সেটা হচ্ছে ইউরেথ্রা একটা, ভাইজানাল ক্যানাল একটা, দুটো বার্থোলিন গ্ল্যান্ডের ডাক্ট, আর দুটো স্কিনিস গ্ল্যান্ডের ডাক্ট। নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে স্কিনিস গ্ল্যান্ডটা কি, স্কিনিস গ্ল্যান্ড বা অলসো কল্ড প্যারা ইউরেথ্রাল গ্ল্যান্ড বা স্কিনিস গ্ল্যান্ড, এটা থাকে এই যে ইউরেথ্রা আছে, ইউরেথ্রা দুই পাশে এরা অবস্থান করে, এখানে একটা। আর এর যে সিক্রেশন, সেই সিক্রেশনটা কখন সিক্রেট হয়, সেটা হচ্ছে অ্যারাউজালের টাইমে। আর এটা হেল্প করে কিসের জন্য, লুব্রিকেশন অফ ভ্যাজাইনা ডিউরিং ইন্টারকোর্স। নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে বার্থোলিন গ্ল্যান্ড। এটা আরেকটা নাম হচ্ছে গ্রেট ভেস্টিবুলার গ্ল্যান্ড। কোথায় থাকে, এটা হচ্ছে এই যে
ভ্যাজাইনাল ক্যানাল আছে, এর ঠিক নিচে দুই পাশে বার্থোলিন গ্ল্যান্ডগুলো থাকে, আর এখান থেকে অ্যালকালাইন ফ্লুইড সিক্রেশন হয়, যেটা লুব্রিকেশনে হেল্প করে ডিউরিং ইন্টারকোর্স। আর কি সিক্রেট হয়, এখান থেকে মিউকাস সিক্রেশন হয়, যেটা হচ্ছে কি ভালভাটাকে ময়েস্ট রাখে, ভালভাটাকে ময়েস্ট রাখে। এরপর দেখবো পেরিনিয়াম। পেরিনিয়াম কোনটা? পেরিনিয়াম হচ্ছে কি এই যে ভ্যাজাইনা আর হচ্ছে কি যে অ্যানাল ক্যানাল আছে তার মধ্যেখানে যে স্পেসটা রয়েছে, মধ্যেখানে স্পেসটাই কিন্তু পেরিনিয়াম বলা হয়। এরপর দেখবো যে ইন্টারনাল অর্গান। ইন্টারনাল অর্গানের জন্য আমি যদি দেখি তাহলে হচ্ছে কি ইন্টারনাল অর্গানের আমরা যেটা দেখি সেটা হচ্ছে কি দুটো ওভারি থাকে, দুটো ওভারির পাশে এরকম ফিঙ্গার লাইক স্ট্রাকচার থাকে, যেগুলোকে বলা হয় ফিমব্রি। ফিমব্রির পর যেটা আমরা দেখবো সেটা হচ্ছে কি এই যে এখানে হচ্ছে কি ওভারিটা লিগামেন্ট দিয়ে ধরা থাকে, আর এখানে কিন্তু ওয়ামের প্রোডাকশন হয়, এখানে ওয়ামের প্রোডাকশন হয়, সেটা ধরে নেয় কে? ফিমব্রি। ফিমব্রির পর এটা হচ্ছে ওভারি, ওভারির পর ফিমব্রি যেটা আছে ফিমব্রি ধরে নিয়ে এটা পাঠিয়ে দেয় ফ্যালোপিয়ান টিউব। এই যে পুরো টিউবটা আছে এটাকে বলা হয় ফ্যালোপিয়ান টিউব। ফ্যালোপিয়ান টিউবের প্রথম পার্টটাকে বলা হয় ইনফান্ডিবুলাম, এই যে কার্ভেচার পার্ট আছে এটাকে বলা হয় অ্যাম্পুলা, আর বাকি পার্টটাকে বলা হয় ইসথমাস। এবার এই অ্যাম্পুলার এখানে কিন্তু ফার্টিলাইজেশন হয়, কারণ যে ওভাম আছে সেটা কিন্তু এখান পর্যন্ত আসে, আর স্পার্মটা যখন আসবে ট্রাভেল করে সে কিন্তু এই পর্যন্ত আসবে, এসে এখানে ফার্টিলাইজেশন হবে। ফার্টিলাইজেশন হওয়ার পর পরে গিয়ে এখানে এসে ইমপ্লান্ট হবে এন্ডোমেট্রিয়ামের উপর। তো যদি বলি তাহলে সাইট ফর ফার্টিলাইজেশন কি, সেটা হচ্ছে অ্যাম্পুলা। এরপর হচ্ছে কি আমরা দেখবো ইউটেরাস। ইউটেরাসের এই উপরের অংশটাকে বলা হয় ফান্ডাস, এটা মাঝখানে বলা হয় ইউটেরাইন ক্যাভিটি। আর এই তিনটে লেয়ার থাকে, একদম ভিতরের যে লেয়ার সেটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম, মাঝের লেয়ারটাকে বলা হয় মায়োমেট্রিয়াম, আর বাইরের লেয়ারটাকে বলা হয় পেরিমেট্রিয়াম। আর তারপর নিচের দিকে যদি দেখি তাহলে এটা হচ্ছে কি সার্ভিক্স। সার্ভিক্সের এখানে দুটো অরিফিস আছে বা দুটো অস আছে, একটা ভিতরের দিকে একটা বাইরের দিকে। ভিতরটাকে বলা হয় ইন্টারনাল অরিফিস, ইন্টারনাল অস, বাইরের দিকেটা বলা হয় এক্সটার্নাল অস। এরপর নিচের দিকে যদি দেখি তাহলে এই যে ভাঁজ আছে, ভাঁজগুলোকে বলা হয় ফর্নিক্স, আর নিচের দিকে যেটা আছে ক্যানাল, নিচের দিকে যে ক্যানালটা আছে সেটাকে বলা হয় ভাজাইনাল ক্যানাল বা বার্থ ক্যানাল, আর বাইরের দিকে আছে বার্থ ভাজাইনা। এর যদি আমরা ডায়াগ্রামে দেখি তাহলে দেখবো যে কি এই যে ওভারি, এটা হচ্ছে ওভারি, এটা হচ্ছে ওভারি। ওভারির পর যে স্ট্রাকচারটা আছে সেটা হচ্ছে ফিমরি। ওভারির পর ফিমরি, ফিমরির পর ফ্যালোপিয়ান টিউব যেটা আছে ফ্যালোপিয়ান টিউব। এই ফ্যালোপিয়ান টিউবের তিনটে বার, একটা ইনফান্ডিবুলাম, একটা অ্যাম্পুলা, একটা ইসমাস। আর এই অ্যাম্পুলাটা হচ্ছে সাইট ফর ফার্টিলাইজেশন। এরপর যদি দেখি তাহলে এই যে এটা পুরোটা হচ্ছে ইউটেরাস, ইউটেরাসের ফান্ডাস উপরেরটা, আর এটা হচ্ছে ক্যাভিটি মাঝখানের অংশটা। আর এখানে যেটা দেখবো সেটা হচ্ছে কি তিনটে লেয়ার থাকে, একটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম, একটা মায়োমেট্রিয়াম, একটা পেরিমেট্রিয়াম। আর ওভারিটা হচ্ছে ওরিয়ান লিগামেন্ট দিয়ে ধরা থাকে। আর এই অংশটাকে বলা হয় সার্ভিক্স। সার্ভিক্সের ভিতরে যে অস থাকে ওটা বলা হয় ইন্টারনাল অস, বাইরে যে অস থাকে সেটা হচ্ছে এক্সটার্নাল অস। বাইরে যে ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে ইন্টারনাল অস, বাইরে যে অস থাকে সেটাকে বলা হয় এক্সটার্নাল অস। আর এদেরকে বলা হয় আর এদেরকে বলা হয় সার্ভাইকাল অস। এরপর নিচে যেটা দেখবো যে ভাঁজটা রয়েছে সেটা হচ্ছে ফর্নিক্স বলে, আর এই যে ফর্নিক্স ফর্নিক্স বলে, আর নিচের দিকে রয়েছে ভাজাইনা বা এটাকে কিন্তু বার্থ ক্যানাল বলে। তো ফার্স্টে রয়েছে ফ্যালোপিয়ান টিউব। ফ্যালোপিয়ান টিউব কিন্তু 10 সেন্টিমিটার লং হয়, আর এটা কিন্তু এর 10 সেন্টিমিটার লং হয়, আর এটা ফান্ডাস পর্যন্ত যায়। আর এর এন্ডে হচ্ছে কি একটা ফিঙ্গার লাইক প্রজেকশন থাকে, যার নাম হচ্ছে ফিমব্রি। ফিমব্রি কি করে, ওভাম বেরোলে ও কিন্তু ক্যাচ করে নেয়, যে হাতের মতো আছে ওভাম বেরোলে ও ক্যাচ করে নেবে। তিনটে পার্ট, ইনফান্ডিবুলাম, অ্যাম্পুলা আর ইসমাস। অ্যাম্পুলাটা কি সাইট ফর ফার্টিলাইজেশন। ফাংশন অফ ফ্যালোপিয়ান টিউব যদি দেখি তাহলে হচ্ছে কি প্রোপেল দ্য ওভাম, বা প্রোপেলটাকে প্রোপেল বা পিক্সারলি মুভমেন্টের থ্রু, সিলিয়ারি মুভমেন্টের থ্রু ওভামটাকে অ্যাম্পুলা পর্যন্ত নিয়ে আসে। দ্য সিক্রেশন অফ দ্য ইউটেরাইন টিউব নারিশ বোথ ওভাম অ্যান্ড স্পার্মাটোজোয়া। এরপর যদি দেখি ফার্টিলাইজেশন অফ দ্য ওভাম ইউজুয়ালি কোথায় টেক প্লেস করে, সেটা হচ্ছে অ্যাম্পুলাতে। নেক্সট হচ্ছে ইউট্রাস। ইউট্রাস হচ্ছে কি আর একটা নামে পরিচিত, সেটা বলে বা বাংলায় জরায়ু বলে। এটা কোথায় থাকে? পেলভিক ফ্লোরে থাকে। এদের ইউট্রাস হচ্ছে তিনটে লেয়ার দিয়ে তৈরি, যেটা একদম বাইরের লেয়ার থাকে সেটার নাম হচ্ছে পেরিমেট্রিয়াম বা সেরাস বলে। যেটা ভিতরের দিকে লেয়ার থাকে সেটাকে বলা হয় এন্ডোমেট্রিয়াম, আর যেটা মাঝখানে লেয়ার থাকে ওটাকে বলা হয় মায়োমেট্রিয়াম বা মিডল মাস্কুলার লেয়ার। এন্ডোমেট্রিয়াম লেয়ারটাই কিন্তু
জরুরি কার জন্য, মেনস্ট্রুয়াল সাইকেলের জন্য দায়ী। তো এন্ডোমেট্রিয়াম যে লেয়ারটা রয়েছে সেটা কিন্তু তৈরি সিলিয়েটেড কলামিনার এপিথেলিয়াল সেল দিয়ে। আর এই ইউটেরাসের চেঞ্জেস আসে প্রত্যেক মাসে, যেটাকে বলা হয় মেনস্ট্রুয়াল সাইকেল। ইউটেরাস কিন্তু চেঞ্জেস আসে কিসের জন্য, ওর স্ট্রাকচার আর ফাংশনে চেঞ্জেস আসে। কখন কখন কীরকম চেঞ্জ আসে, কখন কখন কীভাবে চেঞ্জেস আসে। মেনস্ট্রুয়েশনের আগে ইউটেরাস কিন্তু অনেকটা বড় থাকে, বিকাম মোর ভাস্কুলার, দ্য এন্ডোমেট্রিয়াম থিকেন্স উইথ মোর ব্লাড সাপ্লাই, কারণ কি প্রেগনেন্সির একটা প্রিপারেশন থাকে। এটা কিন্তু পরে শেড হয়ে যায় কার জন্য, মেনস্ট্রুয়েশনের জন্য। মেনস্ট্রুয়েশন হয়ে গেলে আবার এটা কিন্তু নতুন করে তৈরি হয়। যখন প্রেগনেন্সি হয় ইউটেরাস যে এনলার্জ হয়েছে এন্ডোমেট্রিয়ামের জন্য সেটা কিন্তু আর চেঞ্জেস আসে না, সেটা ধরে রাখে। আবার ডেলিভারি হয়ে যাওয়ার পর এর নিজের নর্মাল সাইজে চলে আসে। এরপর বলবো আমি সার্ভিক্সের ব্যাপারে। সার্ভিক্স কি? সার্ভিক্স হচ্ছে যে ইউটেরাসের নিচে কনস্ট্রিক্টেড পার্ট আছে, সেটা কিন্তু সার্ভিক্স বলা হয়। আর এর দুটো পোর্শন, সেটা হচ্ছে একটা ইন্টারনাল ওয়াস, একটা হচ্ছে কি এক্সটার্নাল ওয়াস। নেক্সট যেটা ব্যাপারে বলবো সেটা হচ্ছে ভ্যাজানা। ভ্যাজানা হচ্ছে কি এখানে ভ্যাজানা হচ্ছে একটা টিউবুলার অর্গান, আর এটার পুরো লাইনিংয়ে কিন্তু মিউকাসে ভর্তি। আর এর উপরে যে সেলগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াল সেল। নেক্সট হচ্ছে ওভারি। ওভারি হচ্ছে পেয়ার্ড গ্ল্যান্ড, আর আলমন্ড শেপড বা কাঠবাদাম এর শেপের হয়, এই যে এরকম কাঠবাদাম শেপের হয়। আর এটা হচ্ছে ফিমেলদের প্রাইমারি সেক্স অর্গান। আর এই তিনটে পার্ট, একটা কর্টেক্স, একটা মেডুলা, একটা হাইলাম। কর্টেক্স কোনটা, আউটার পার্ট, মেডুলা কোনটা, ইনার পার্ট, আর হাইলাম কোনটা, যেখান দিয়ে হচ্ছে কি ভেসেলগুলো এন্ট্রি করে। নেক্সট জানবো ওভারির ফাংশন। ওভারির ফাংশনে যদি আমরা কোর ফাংশন দেখি তাহলে কি ফিমেল সেক্স হরমোনগুলো সেক্রেশন করা, ওজেনেসিসে হেল্প করা, মেনস্ট্রুয়াল সাইকেল কন্ট্রোল করা। এরপর জানবো আমরা ওজেনেসিস। ওজেনেসিসে দেখবো যে ফার্স্টে যে সেলটা থাকে সেটা হচ্ছে উগোনিয়াম, বা এটাও প্রাইমারি সেল বলতে পারি। এখান থেকে মাইটোটিক ডিভিশনের মাধ্যমে প্রাইমারি ওসাইট তৈরি হয়। মাইটোটিক ডিভিশন এর পর মিওসিস 1 হয়। মাইটোটিক ডিভিশনের পর মিওসিস 1 হয়, যার ফলে এই 46টা ছিল, 46টার পর এখানেও কিন্তু 46টা আছে প্রাইমারি ওসাইটে। প্রাইমারি ওসাইটের পর মিওসিস হয়। মিওসিস ডিভিশনে দুটো ভাগ হয়ে যায়, 23টা, এদিকেও 23টা ক্রোমোজোম। এগুলো বলা হয় সেকেন্ডারি ওসাইট। আর একটা প্রাইমারি পোলার বডি তৈরি হয়। প্রাইমারি পোলার বডিটা কোনো কাজে লাগবে না, কারণ এখান থেকে আলটিমেট কি তৈরি হবে, পোলার বডি তৈরি হবে। কিন্তু সেকেন্ডারি যে ওসাইট যেটা তৈরি হয়েছে ওখানে আবার ফার্দার মিওসিস 2 ডিভিশন হয়। ডিভিশন হওয়ার পর যেগুলো তৈরি হয় সেটা হচ্ছে কি মিওসিস 2 ডিভিশন যেগুলো তৈরি হয় সেখানকার একটা কনভার্ট হয় পোলার বডিতে, আর একটা কনভার্ট হয়ে যায় কিন্তু ওএমে। নেক্সট দেখবো যে ওভারিয়ান ফলিকল। ওভারিয়ান ফলিকলগুলো কি? ওভারিয়ান ফলিকল হচ্ছে যার মধ্যে কিন্তু ওভামটা প্রিজার্ভ থাকে। এই যে প্রিজার্ভ ওভারিয়ান ফলিকল আছে, এগুলোর প্রথম যে ফলিকল, আর এই ফলিকলগুলো গ্রোথ হয় ওই যে কারণে কিন্তু ওখান থেকে ওভামটা বেরোতে পারে না, কিন্তু বেরোতে পারবে না। তো প্রথম যে ফলিকল সেটা হচ্ছে কি প্রাইমোরিয়াল ফলিকল, যার মধ্যে কি স্কোয়ামাস সেলের একটা লেয়ার থাকে। আর এটা কিন্তু বার্থ থেকে, মানে যখন একটা মেয়ে জন্মায় তখন থেকে এই সেলটা রয়েছে। এটা স্লিপিং থাকে আনটিল কি পিউবার্টির আগে পর্যন্ত এটা কোনো কাজে লাগে না। এটা তখন বড় হবে যখন হচ্ছে কি ফলিকল স্টিমুলেটিং হরমোন আসবে, আর এটাকে স্টিমুলেট করবে গ্রোথের জন্য। আর এর উপরে এর ভিতরে হচ্ছে সিঙ্গেল স্কোয়ামাস সেলের লেয়ার থাকে। নেক্সট দেখবো যে প্রাইমারি ফলিকল যেটা রয়েছে সেটা হচ্ছে কি ফলিকল যখন স্টিমুলেট হয় কিসের দ্বারা, ফলিকল স্টিমুলেটিং হরমোনের দ্বারা, ফলিকুলার সেলস বিকামস কিউবয়েডাল। ভিতরে যে সেলগুলো আছে বা ফলিকুলার যে সেলগুলো রয়েছে ওগুলো কিন্তু কিউবয়েডাল হয়ে গেছে। আর এর উপর একটা প্রোটেক্টিভ লেয়ারও চলে আসে, সেটা হচ্ছে কি জোনা পেলুসিডা বলে। আর এর কিন্তু অ্যাক্টিভ গ্রোথ হয়। নেক্সট যেটার ব্যাপারে বলবো সেটা হচ্ছে কি সেকেন্ডারি ফলিকল বা গ্রোয়িং ফলিকল বলতে পারি। এটা কিন্তু মাল্টিপল লেয়ার অফ গ্র্যানুলোসাস সেল থাকে, এই যে মাল্টিপল লেয়ার অফ গ্র্যানুলোসাস সেল। আর থিকা ইন্টারনা অ্যান্ড থিকা এক্সটার্নার তৈরি হওয়া স্টার্ট হয়ে গেছে যাতে ক্ষতি কম হয়। এরপর হচ্ছে কি স্মল ফ্লুইড স্পেস তৈরি হয় কোথায়, ভিতরের দিকে একটা স্মল ফ্লুইড স্পেস তৈরি হয়। আর হরমোন প্রোডাকশন অনেক বেড়ে যায় বা ইস্ট্রোজেন প্রোডাকশন বেড়ে যায়, কারণ হচ্ছে কি যে গ্রোয়িং ফলিকল রয়েছে, গ্রোয়িং ফলিকল কিন্তু ইস্ট্রোজেন সিক্রেশন করে।
এরপর যেটা বলবো সেটা হচ্ছে টারশিয়ারি বা অ্যান্ট্রাল ফলিকল। অ্যান্ট্রাল ফলিকল এই জন্যই কারণ হচ্ছে কি এর মধ্যে একটা ক্যাভিটি, বড় ক্যাভিটি তৈরি হয় যার মধ্যে ফ্লুইড ফিল থাকে, যেটাকে অ্যান্ট্রাম বলা হয়। আর ফলিকলগুলো এনলার্জ হয়ে যায় অনেকটা, আর সাইডস মাউন্ট কল্ড অনেকটা, আর ওভুলেশনের জন্য প্রিপারেশন শুরু হয়ে যায়। লাস্ট যে ফলিকল বা সবচেয়ে যে বড় ফলিকল যেখান থেকে ওভাম বের হবে সেটার নাম হচ্ছে গ্রাফিয়ান ফলিকল বা ম্যাচিওর ফলিকল বা প্রি ওভুলেটরি ফলিকল। এটা হচ্ছে ফাইনাল স্টেজ বিফোর ওভুলেশন আর খুবই বড় হয়। আর এলএইচ সার্জ বলতে এলএইচ হরমোন হঠাৎ করে খুব বেশি হয়ে যায়, এটাকে এলএইচ সার্জ বলে, এটাকে বলা হয় এলএইচ সার্জ। এই এলএইচ সার্জের জন্য ফলিকলটা রাপচার হয়ে সাইডটা বের হয় বা ওভামটা বের হয় বা ওভুলেশন হয়। নেক্সট অ্যাট্রাটিক ফলিকল। অ্যাট্রাটিক ফলিকল হলো সেই সব ফলিকল যেগুলো হচ্ছে কি ম্যাচিওর হতে পারে না। আর বেশিরভাগ ফলিকলই ফ্রেশিওর বলতে যতগুলো ফলিকল গ্রোয়িং ফেজে থাকে সেই যে কোনো ফেজে যদি অ্যাট্রেশিয়া ফেজে যেতে পারে মানে ওগুলো ম্যাচিওর ফলিকল বা গ্রাফেন ফলিকল তৈরি হবে না, কারণ মোস্ট অফ দ্য সেল কিন্তু অ্যাট্রাটিক ফলিকলে পরিণত হয়, কারণ মাসে যে কোনো একটা ফলিকল ম্যাচিওর হয় আর যেটা গ্রাফেন ফলিকলে পরিণত হয় বুঝে গেল। এরপর দেখবো যে কর্পাস লিউটিয়াম আর কর্পাস অ্যালবিকান্স। কর্পাস লিউটিয়াম সেটা যেখানে গ্রাফেন ফলিকল যেটা ছিল সেখান থেকে যখন ওভুলেশন হয়ে বেরিয়ে যায় ওভামটা বা উসাইড, যেটা পড়ে রয় সেটাকে বলা হয় কর্পাস লিউটিয়াম। যেটা পড়ে রয় সেটা কিন্তু কর্পাস লিউটিয়াম। কর্পাস লিউটিয়াম যদি ডিস্ট্রাকশন শুরু হয় সেটাকে বলা হবে কর্পাস অ্যালবিকান্স। এই ওভুলেশনের আগে কিন্তু এটাই ছিল গ্রাফিয়ান ফলিকল। গ্রাফিয়ান ফলিকল থেকে ওভামটা বেরিয়ে গেল আর এদিকে যেটা পড়ে থাকলো সেটাকে বলা হয় কর্পাস লিউটিয়াম। কর্পাস লিউটিয়াম যদি ডিস্ট্রাকশন হয়ে যায় সেটা আস্তে আস্তে তৈরি হয়ে যায় কর্পাস অ্যালবিকান্স। আর কর্পাস লিউটিয়াম থেকে মেনলি প্রোজেস্টেরন সিক্রেশন হয়, যেটা প্রেগন্যান্সির জন্য বডিকে প্রিপারেশন করে। কর্পাস অ্যালবিকান্স যদি প্রেগন্যান্সি না হয় তাহলে কিন্তু কর্পাস লিউটিয়াম ডিজেনারেট হয় আর ওটাই